সর্বপ্রথমে যোগীজির এবং শুভেন্দু অধিকারীর এই ভিডিওটা দেখুন। দেখুন, আমরা আমাদের পরিবার থেকে অন্য কোনো শিক্ষা পাই বা না পাই, ধর্মীয় শিক্ষা আমরা অনেকেই পাইনি, এটা আমরা সবাই জানি। কিন্তু একটা শিক্ষা অবশ্যই পেয়েছি যে গুরুজন ব্যক্তিদের পায়ে হাত দিয়ে বা বড় ব্যক্তিদের পায়ে হাত দিয়ে প্রণাম করা, সেটা আমাদেরকে ছোটবেলা থেকেই শেখানো হয়েছে। আর এটাই হলো আমাদের সমাজের পারিবারিক শিক্ষা, যে শিক্ষাটা ছোটবেলা থেকেই বয়স্ক মানুষকে এবং গুরুজন ব্যক্তিদেরকে পা ছুঁয়ে প্রণাম করা, এটা আমাদেরকে ছোটবেলা থেকেই বলা হয়, শেখানো হয়। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সমাজের কোনো একটা 7 বছর 6 বছর বা 10 বছরেরও একটা বাচ্চাকে যদি প্রশ্ন করেন না যে মোদি কেমন লাগে, যোগী আদিত্যনাথ কেমন লাগে, তাহলে কি বলবে জানেন? বলবে যে এদের মতো তো খারাপ লোকই নেই, এদেরকে যেভাবে হোক ক্ষমতা থেকে সরাতে হবে। দেখুন, ওদেরকে অন্য কোনো শিক্ষা দেওয়া হোক বা না হোক, ছোটবেলা থেকে এটা ওদেরকে শিখিয়ে দেওয়া হয় যে ওদের জন্য কে ভালো, রাজনৈতিকভাবেই শিখিয়ে দেওয়া হয় যে ওদের জন্য কে ভালো, ওদের জন্য কে খারাপ। আমাদের সমাজের মধ্যে এই সমস্ত ব্যাপার তো মানে মা বাবা তো রাজনীতির ব্যাপার নিয়ে ছেলে মেয়েদের সঙ্গে কথা পর্যন্ত বলতে চায় না। নিজেদের সমাজের জন্য সব থেকে প্রয়োজনীয় কে, সব থেকে জরুরি কে, কে তার সমাজের জন্য কাজ করছে, এই সব ব্যাপারে আপনারা মন থেকে বলুন তো, আপনারা আপনাদের সন্তানদের সঙ্গে কোনোদিন কোনো কথা বলেছেন? আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 100-এর মধ্যে 100%ই কেউ বলেননি। আর এটাই হলো আমাদের সমাজের সত্যিকারের কমজোরি। আর দেখুন, আমাদের এই হিন্দু সমাজকে এবং হিন্দু সমাজের যে সনাতন ধর্ম, আমাদের যে সনাতন ধর্ম, যদি প্রকৃতপক্ষেই সারভাইভ করতে হয় না, তাহলে সর্বপ্রথমেই আমাদের সমাজের আমাদের সন্তানদেরকে না ছোটোবেলা থেকেই ধর্মীয় জ্ঞান, শিক্ষার পাশাপাশি ধর্মীয় জ্ঞানও দিতে হবে। তবেই আমরা না আমাদের সনাতন মানে ধর্ম এবং হিন্দু সমাজ এটা সারভাইভ করতে পারবো। সঠিক বলেছেন। যাই হোক, আমার সব থেকে পছন্দের মানুষ যোগীজি, এবং তার পায়ে হাত দিয়ে শুভেন্দু অধিকারীর প্রণাম করতে দেখে না শুভেন্দু অধিকারীর প্রতি না, সত্যি কথা বলছি, মন থেকে বলছি, আরও বেশি শ্রদ্ধা বেড়ে গেল। কারণ আমি যোগীজিকে না খুবই পছন্দ করি, আমার খুবই প্রিয় মানুষ, ঠিক আছে? যাই হোক, আমি আজকের এই ভিডিওতে মনে হয় একটু বেশি জ্ঞান দিয়ে ফেললাম নাকি জানি না, বাট আমার মনে যেটা ছিল আমি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। আপনারা আপনাদের মতো করে ভিডিওটা শেয়ার করতে পারেন, এবং আপনাদের যদি কোনো কিছু বলার থাকে সেগুলোও আপনারা কমেন্ট বক্সে বলতে পারেন। এবং গতকালকে যোগীজি এসে অনেক কিছু বলেছে, সেগুলো নিয়ে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কয়েকটা ভিডিও এবার দেব, কারণ শরীরটা একটুখানি খারাপ রয়েছে বলে কালকে ভিডিও বানাতে পারিনি। আজ একটু খারাপ রয়েছে, তারপরেও ভিডিও আমি চেষ্টা করব। তো যারা ভিডিওটা শেয়ার করতে চান শেয়ার করে দেবেন, এবং যারা এখনও পেজটাকে ফলো করেননি বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, করে নেবেন, কারণ এই রকমের ভিডিও আপনারা আমার চ্যানেলে এবং পেজে দেখতেই পাবেন।